ওসমান হাদির শাহাদাত বরণ করেছে। আমরা অনেক দুঃখ বড় মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিন্তু আমরা বাংলার দামাল ছেলে যারা শোককে শক্তিতে পরিণত করতে জানি। সুতরাং যেই ভারতীয় আধিপত্যবাদ যারা এই বাংলাদেশে 16 বছরে আওয়ামী দাবিদার পেলে আওয়ামী দাবিদারদের লালন পালন করে এদেশের মানুষের উপরে পাখির মতো গুলি করে হত্যা করেছে। যারা যেই ভারতীয় আধিপত্যবাদ এদেশের দেশপ্রেমিক সাতান্ন সেনা অফিসারকে হত্যা করেছে, যারা করিডোরের নামে আপনার এই দেশ থেকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হরণ করেছে, যারা এই জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে ব্যবহার করে হাজার হাজার ছাত্র জনতার উপরে গুলি করিয়েছে। সুতরাং আমি যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কি কোনো কাপুরুষ? আমাদের শরীরে রক্ত আছে। আমরা যদি কাপুরুষ হতে না চাই, আমাদের শরীরে যদি রক্ত থেকে থাকে, তাহলে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়ে যেতে হবে, সংগ্রাম করে যেতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই, এই আওয়ামী যে সন্ত্রাসী কায়েম করেছিল তারা এই জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করে দিতে চায়। তারা চেয়েছিল আবার এই বাংলাদেশে ঢুকে তারা আবার সন্ত্রাসী কার্যক্রম করে এবং জুলাই যোদ্ধাদেরকে হত্যার মধ্য দিয়ে তারা এই দেশকে আবার ভারতের গণরাজ্যে পরিণত করতে চায়। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মধ্যে যদি আমরা মুসলিম, আমাদের ইমানের শক্তি রয়েছে, আমাদের জুলাইয়ের চেতনা রয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে, আমরা সার্বভৌমত্বকে লালন করি। যদি এই দেশে কোন ভারতীয় গোলামি, যদি কোন ভারতীয় গণতন্ত্রে পরিণত করার চেষ্টা করা হয়, তাহলে আমি আপনি কি হাতি হতে পারবো না? সংগ্রামী বন্ধুগণ, আমি বিএনপির বন্ধুদেরকে বলতে চাই, আমি জামায়াত ইসলামীর বন্ধুদেরকে বলতে চাই, আমি ইসলামী আন্দোলন সহ সমস্ত রাজনৈতিক দলকে বলতে চাই, যদি ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা ইন্ডিয়ার ওই হিন্দুস্তানের যদি দাবিদারি করেন, তাহলে এদেশের লক্ষ লক্ষ তরুণ জনতা আবার রাস্তায় নেমে আসবে, আপনাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। ইন্ডিয়ার স্পন্সারি করে, ইন্ডিয়ার দাসত্ব করে, there is no compromise, there is no relationship, there is no friendship। সুতরাং ইন্ডিয়ার সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না। যদি বন্ধু রাষ্ট্রের মতো যদি ভূমিকায় থাকতে চাই, আমরা তাদেরকে বন্ধুর মতো প্রতিবেশী হিসাবে গ্রহণ করব।